তিন দফা দাবিতে আগারগাঁও ব্লকেট কর্মসূচি পালন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। তিন দফা দাবি আদায়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর আগারগাঁও মোড় তারা ব্লকেট কর্মসূচি দিয়েছে এবং কিছুক্ষণ আগে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জড়ো হয়ে এই মোড়ে এসে অবস্থান নিয়েছেন এবং পুরো মোড়ের চারপাশটা জুড়ে তারা দাঁড়িয়ে এই মোড়টি তারা ব্লকেট করে দিয়েছেন। এখানকার শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা তিন দফা দাবি জানিয়েছে। তাদের প্রধানত যে দাবিটি হচ্ছে, তারা বলছেন যে কৃষি বিষয়ে যারা স্নাতক ডিগ্রি ব্যতীত কেউ যেন নামের পাশে কৃষিবিদ এই শব্দটি ব্যবহার করতে না পারে, সেই দাবিটি তারা জানিয়েছে। পাশাপাশি আরও তারা দুটি দাবি জানিয়েছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে যে 10ম গ্রেডে যে চাকরি রয়েছে সেখানে যেন শুধুমাত্র কৃষিবিদদের জন্য যেন উন্মুক্ত রাখা হয়, সেই দাবিটি তারা জানিয়েছে। পাশাপাশি বিএডিসির যে কোটা রয়েছে সেই কোটারও তারা বাতিলের দাবি জানিয়েছে। এক কথায় এই তিন দফা দাবি আদায়ে তারা আজকে সকাল 11:30 নাগাদ তারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে তারা এই তিন দফা দাবির বিষয়ে আন্দোলনের ঘোষণা দিয়ে তারা ক্যাম্পাসের ভিতরে জড়ো হন। পরবর্তীতে তারা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে আসলে এই আগারগাঁও যে মোড়টি রয়েছে সেখানে এসে তারা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে যদি বলি, তারা মোড়ের চারপাশটা জুড়ে তারা দাঁড়িয়ে পড়েছেন এবং তাদের দাবি আদায় তারা নানা স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীরা যেটি বলছে যে তাদের দাবির বিষয়ে যদি সুস্পষ্ট কোনো নির্দেশনা না আসে, তারা এই দাবি যদি মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবার তারা ঘোষণা দিয়েছেন। পাশাপাশি যদি বলে রাখি, এই মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের সঙ্গে সঙ্গে কিন্তু যে চারপাশের যে সড়ক রয়েছে সব পাশেই কিন্তু আস্তে আস্তে গাড়ি জমে যাচ্ছে। যদি এই অবস্থান ব্লকেট কর্মসূচি চলমান থাকে, বলা যায় যে চারপাশ জুড়ে একটি জ্যাম সৃষ্টি হবে। ইতিমধ্যে কিন্তু অনেকটাই জ্যাম হয়ে যাচ্ছে চারপাশে সড়ক জুড়ে। যদি এক কথায় বলা যায় যে তিন দফা দাবি আদায়ে তারা তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে। দাবি মানা না পর্যন্ত তারা সেটি চালিয়ে যাবেন বলে জানিয়েছে। তো এ ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁও মোড় থেকে আন্দোলনের সর্বশেষ খবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁও মোড় থেকে।